আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু বলছেন যে আমার দয়াও আছে, আমার গুসাও আছে, কিন্তু আমার গুসা পিছনে থাকে, দয়া সবসময় আগে আগে থাকে। কোন বান্দা গুসা করলে, কোন বান্দা ভুল করলে, অন্যায় করলে তো আমার গুসা লাগে, সে যখন মাফ চায় তো আমার দয়া তাকে জলদি জড়াইয়া ধরে, কোলে তুলে নেয়। আমার মায়া মহব্বত, আমার রহমত সেটা আগে আগে থাকে, সেটা অগ্রগামী। এজন্য হাজারো ভুলের মধ্যে আক্রান্ত যে মুসলমান, সে যেন নিরাশ না হয়। কোনোভাবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। নাউমিদ হাম্মবাস কিরিন্দানে বাদানুস নাগা বায়ত খুরুজ বা মঞ্জিল সিদান। তুমি কোনোভাবে নিরাশ হইও না। দুনিয়ার অনেক অসংখ্য মদখোরের দল, শরাবখোরের দল, তারা হঠাৎ করে আল্লাহর কথা মনে হয়ে আল্লাহর দিকে ছুটছে, অনুতপ্ত হয়ে মাফ চাইছে। আল্লাহ তাআলা তাদেরকে শুধু মাফই করেন নাই, মস্ত বড় উলিয়াল্লাহর মাকাম দান করে দিয়েছেন। बाज आ हर ऊंच हस्ती बाजा गर काफिर गब्र बुत परस्ती बाजा। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু ডাকতে থাকেন যে হে বান্দা, তুমি কোথায় গেলা? আমাকে রেখে তুমি কোথায় চলে গেছো এত দূরে, অন্য পথে, অন্য কোনো দিকে? তুমি ফিরে আসো আমার কাছে। আর উঞ্চে হাসতি বাজা, যতই তুমি নষ্ট ভ্রষ্ট, যতই তোমার মলিন জীবন হোক না কেন, তুমি ফিরে আসো, তোমাকে আমি তালাশ করতেছি। এই দরগাহে মা দরগাহে নাউমিদি নিস্ত, সদবার अगर तौबा शिकस्ती बाजा। আল্লাহ পাক বলেন যে এই দরগাহে মা দরগাহে নাউমিদি নিস্ত, তুমি চিনো না এটা তোমার মাবুদের দুয়ার, সীমাহীন রহমতওয়ালা আল্লাহর দুয়ার। এখানে নৈরাশ্যের কোনো কথাই নেই, এখানে নৈরাশ হওয়ার কোনো বিষয় নেই। সতবার আগার তওবা শিকস্তি বাজ, শতবার যদি তওবা ভঙ্গ করে থাকো, হাজারো লাখো কোটি অন্যায় অপরাধ করে থাকো, তুমি আমার বান্দা আসো, এখন ফিরে আসো, আমি তোমাকে রহমতের কুলে তুলবো। হ্যাঁ, सतबार अगर तौबा शिकस्ती बाजा घर काफिर गब्र बुत परस्ती बाजा। তুমি যদি এমনকি শিরক করে ফেলো, অগ্নি পূজাও করে ফেলো, এখন তুমি ফিরে আসো, এখন তওবা করো, এখন ঈমান আনো, আমি এখন মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দেব। কি হলো আজকে আমাদের? আমার প্রিয় বন্ধুরা, আমি কিভাবে বলবো এই কথা যে আল্লাহর কোরআন কত সুন্দর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কত সুন্দর। মহান আল্লাহ আমাদেরকে ডাকেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, অথচ আমরা নাপাক পানি থেকে তৈরি। এমন নাপাক পানি থেকে তৈরি একটা বস্তুকে রব্বুল আলামিন নিজের বন্ধু বানানোর জন্য খুঁজতেছেন। এর থেকে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? এর থেকে বড় সম্মান, মর্যাদা, সাফল্য আর সবচেয়ে শ্রেষ্ঠ আসন আর সিংহাসন কি হইতে পারে? যে নাপাক পানির তৈরি একটা মানুষকে রব্বুল আলামিন নিজের প্রিয়জন, নিজের ওলি, নিজের প্রেমিক হিসাবে আল্লাহ পাক তাকে মর্যাদা দিতে চান, সে সম্মান আল্লাহ তাআলা তাকে দান করতে চান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক বুজুর্গ বলেন যে প্রিয় মাওলা, आदमी और दादाई बाजम मुसलमान कर दाई, ऐ खुदा कुर्बान सवाम एहसान बर एहसान कर दाई। হে আল্লাহ, আমার বলা ছাড়া, আমার চাওয়া ছাড়া আপনি আমাকে জন্তু জানোয়ার না বানায়া মানুষ বানাইছেন। মানুষ বানায় যে কোনো মানুষ না, কত রকমের মানুষ পৃথিবীতে, নমরুদ, ফেরাউন, এরাও তো মানুষ ছিল, আবু লাহাবরাও মানুষ ছিল। নিজ দয়াতে আপনি আমাকে আবার মুসলমান বানাইছেন। ঈমান এবং ইসলামের দৌলত দান করে দিয়েছেন। এ খুদা কুরবান সওয়াব এহসা পর এহসা কর দাই। আল্লাহ, আপনার জন্য জীবনটাকে শতবার, লাখবার, কোটিবার খালি উৎসর্গ করতে ইচ্ছা করে। এত মেহেরবানি আপনার আমার উপরে, এত ইহসান, এত দয়া এ মাওলা আমার উপরে আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবনকে মহান আল্লাহর জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমান ওয়ালা তো তারা,
আল্লাহ পাকের কথা শুনলে তাদের অন্তর কাঁপতে থাকে, যে আমার আল্লাহর কথা শুনতেছি আমি, অন্তর বিগলিত হইতে থাকে। রাত্রিবেলা একদল আল্লাহওয়ালা লোক যাইতেছিলেন, রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন সফরে। রাত্রিবেলা সে এলাকার বিখ্যাত ডাকাত অন্ধকারে উৎপেতে আছে যে মুসাফিররা আসলে এগুলোকে ধরবো, সব লুটপাট করবো। কিতাবুত তাওয়াবিন ইবনে কুদামা হাম্বলী রাহমাতুল্লাহ এই ঘটনা লিখছেন। তো যে আল্লাহওয়ালারা যাইতেছিলেন, তো তাদের মধ্যে কেউ আলোচনা করতেছে যে দেখো এই এলাকায় মারাত্মক ডাকাত আছে, এই সব সাবধানে চলো এবং দ্রুত চলো, এই এলাকা জলদি ত্যাগ করো। ফুজাইল ইবনে ইয়াজ নামে এক ডাকাত আছে এখানে। তো সেই ফুজাইল ইবনে ইয়াজ নামক ডাকাত আশেপাশে কোথাও লুকানো ছিলেন। তিনি হঠাৎ আসলেন, এই সবগুলো মানুষকে গ্রেফতার করলেন এবং নিয়ে গেলেন। আরব দেশের মানুষ, তিনি তো আরবি জানেন। তো এই যাদেরকে নিয়ে গেছেন তারা তো চোর ডাকাত না, দুনিয়াদার না, সব আল্লাহওয়ালা মানুষ। তো তারা এক একজনে এক এক আমলে মশগুল, দোয়া মোনাজাত, জিকির, তেলাওয়াত। একজনে কোরআন শরীফ পড়তেছিলেন, একজনে কোরআন শরীফ পড়তেছিলেন, যে সেই কোরআন শরীফের মধ্যে পড়তে পড়তে আয়াত আসছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন যে ঈমান ওয়ালাদের কি এখনো সময় আসে নাই আল্লাহর ভয়ে তার অন্তর বিগলিত হয়ে যাবে? সেই সময় কি এখনো আসে নাই? ওই ডাকাত ফুজাইল ইবনে ইয়াজ চিৎকার দিয়ে বলতেছিলেন, বালা কদ আন, আয় আল্লাহ নিঃসন্দেহে সেই সময় এসে গেছে। আয় দোস্ত, আইয়াম জব ভালে আতে হ্যাঁ, ঘাত মিলনে কি ও খুদ আপ হি বতলাতে হ্যাঁ। আর ভাই, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান, আলোর পথে নিতে চান, নূরের পথে নিতে চান, আল্লাহ ওয়ালা বানাইতে চান, তো হেদায়েতের ঘাটি পর্যন্ত আল্লাহ পাক নিজেই পৌঁছায় দেন। লুটপাটের জন্য যাদেরকে ধরে নিয়ে আসছে, তাদের মুখে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে সে লোকই তওবা করে পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আল্লাহদের কাতারে স্থান লাভ করছেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের কথা শুনলে অন্তর যখন কাঁপে উঠে, আমার প্রিয় বন্ধুরা, এইভাবে সেই বান্দার জন্য আল্লাহর তরফ থেকে এত বড় রহমত ছুটে আসে, রহমতের তুফান ছুটে আসে। কোথায় তো ডাকাতের সর্দার, আর কোথায় তিনি এখন আউলিয়াদের সর্দার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইবনে কুদামা হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বে হাফিজ রাহমাতুল্লাহ এই ঘটনাও লিখছেন যে এই মানুষটা এক জমানা পর্যন্ত শরাব পান করতেছিলেন, মদ পানে অভ্যস্ত ছিলেন। কিন্তু একদিন তিনি রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, দেখলেন যে একটা কাগজ মাটিতে, সে কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ লেখা, পুরা বিসমিল্লাহ লেখা। তিনি একজন গুনাহগার মুসলমান। অনেক মুসলমান এরকম থাকে, গুনাহগার বটে, কিন্তু ভিতরে আল্লাহর মহব্বত সুপ্ত থাকে, তার অন্তরে লুকানো থাকে আল্লাহ পাকের মহব্বতের আগুন, কোন অগ্নিস্ফুলিঙ্গ, সে সেটা জানে না। হঠাৎ করে সেটা এক সময় এইভাবে বের হয়ে আসে, সারা পৃথিবী অবাক হয়, হাই লোকটা কিসের থেকে কি হয়ে গেল। তাকে দেখলাম নষ্টামির শেষ, আর সে এখন দেখতেছি যে আল্লাহর দেওয়ানা, আল্লাহর পাগল, আল্লাহর এক ওলি, এর আল্লাহর ওলির জীবন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদি। বিশ্ব হাফিজ ওই কাগজটা দেখে তিনি ভাবলেন যে আমার আল্লাহর নাম মাটিতে পড়ে আছে। অত্যন্ত শ্রদ্ধার সাথে সেটা তুললেন, কাগজটার মধ্যে চুমু খেলেন, এবং কাগজটাকে নিয়ে ঘরের মধ্যে উঁচু এক জায়গায় রাখছেন হেফাজত করে, যে আমার আল্লাহর নাম মাটিতে পড়েছিল, কত মানুষ এটাকে পা দিয়ে মারাইতো, তো সেজন্য তিনি তার অন্তর কেঁপে উঠছে আল্লাহর নাম দেখে। আল্লাহর নাম দেখে অন্তর কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। যার অন্তর আল্লাহর ভয়ে কাঁপে, সব গুনাহ ঝরে সে অন্তর আল্লাহর মহব্বতের উপযুক্ত হয়ে যায়, বেলায়েতের উপযুক্ত হয়ে যায়,
আল্লাহর ওলি হওয়ার জন্য সে অন্তর উপযুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেরকম অন্তর দান করেন। মুহূর্তের মধ্যে কি ঘটে গেল, বাস এই যে মানুষটা আল্লাহ পাক তার উপরে এমন খুশি হলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের কাতার আল্লাহ পাক তাকে স্থান দিলেন। তাম দুনিয়ার ওলামা মাসায় বুজুর্গানে দিন আইম্মায় দিন পর্যন্ত এই বিশ্ব হাফির কথা আল্লাহর মহব্বত আর নসিহতের কিতাবগুলোর মধ্যে উল্লেখ করতে থাকছেন। এক মানুষ ছিলেন এরকম যে তওবা করে এত বড় ওলি আল্লাহ হয়ে গেছেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাই, এই জন্য তু হো কিসি भी हाल में मौला से लव लगाए जा कुदरत जुल जलाल में क्या नहीं गिड़गिड़ाया जा। আমার ভাই, আল্লাহ পাক কি না করতে পারেন। তুমি কান্নাকাটি করো, মিনতি কাকুতি মিনতি করো, চোখের পানি ফেলো, না হলে কান্নার ভান করো, আল্লাহ পাক তোমার জন্য সে রহমতের ফয়সালা করবেন। আল্লাহ পাক তোমার জন্য তোমার চোখের পানি দেখলে জান্নাতের ফয়সালা করবেন। হ্যাঁ, এই आंसू है नदामत के বুঝা দেঙ্গে জাহান্নাম কো। এই চোখের পানি দেখলে মহান আল্লাহ জাহান্নামের আগুনকে নিবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। खोले हुए या न खोले दर उस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। আল্লাহ পাক রহমতের দুয়ার খুলবেন কিনা, খুললেন কিনা, এগুলি তুমি চিন্তা করো না। তোমার কাজ হলো ডাকাডাকি করা, তোমার কাজ হলো আল্লাহর দুয়ারে হাজির হওয়া।